বিএনপি এনসিপির বিপরীতমুখী অবস্থান। দুই উপদেষ্টা পদত্যাগ দাবিতে ইশরাকের সমর্থকদের স্লোগান। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি। পরে দলটির নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন। এ সময় তারা প্রবেশ গেটের সামনে অবস্থান নেন এবং স্লোগান দিচ্ছিলেন। রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশটি শুরু হয়। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেন। তবে ভবনে প্রবেশ করতে না পেরে গেটের সামনে স্লোগান দিতে দেখা গিয়েছে তাদের। এ সময় মাইকে নেতাকর্মীদের স্লোগান দিতে শোনা যাচ্ছিল, এই মুহূর্তে দরকার স্থানীয় সরকার। নির্বাচন কমিশনের প্রবেশের গেটের সামনে ও পেছনে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনা সদস্যের সতর্ক উপস্থিত দেখা গিয়েছে। এর আগে মঙ্গলবার রাতে এই কর্মসূচি ঘোষণা দিয়ে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, তাই কমিশনের ওপর ভরসা রাখতে পারছি না। ফলে দ্রুত নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। তিনি আরো বলেন, 5 আগস্টের পরে সবকিছুকে পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচনের দিকে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, জুনের মধ্যে নির্বাচন হবে। নির্বাচন নিয়ে কোনো দ্বিমত নেই। বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া জরুরি। তিনি গণপরিষদ ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণারও দাবি জানান। বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে শপথ গ্রহণের জন্য সকাল 10টা পর্যন্ত দেওয়া আলটিমেটামে সাড়া মেলেনি। ফলে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছেন হাজারো ইশরাক সমর্থক ও দক্ষিণ সিটির সাধারণ মানুষ। মঙ্গলবার ঢাকা অচলের হুমকির পর বুধবার সকাল 10টা থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের আশপাশ এলাকায় ইশরাক সমর্থকদের অবস্থান নিতে দেখা যায়। টানা সপ্তম দিনের আন্দোলনের কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে ইশরাকের সমর্থকরা উপদেষ্টা, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। কাকরাইলে ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচির কারণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীরা যেন যমুনার সামনে যেতে না পারে সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গত 14 মে থেকে ইশরাক হোসেনের সমর্থকরা তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আন্দোলন করে আসছেন। মঙ্গলবার কর্মসূচি পালন শেষে বুধবার সকাল 10টা পর্যন্ত ঢাকা অচলের আলটিমেটাম দেন। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথ ইস্যুতে রাজপথ না ছাড়ার নির্দেশনা দিয়েছেন ইশরাক হোসেন। বুধবার দুপুরে তার ফেসবুক পেজে এক পোস্টে এই নির্দেশনা দেন তিনি। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সম্পাদক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিএনপিপন্থী উপদেষ্টা হিসাবে ইঙ্গিত করে আসিফ নজরুল ছাড়াও অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাকে প্রয়োজনে পদত্যাগ করাতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন তিনি। বুধবার রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেন তারা।